এই মানুষগুলো সবচাইতে বেশি মানুষের উপকার করে। খুব ভালো করে খেয়াল করে, মানুষের কি করে? উপকার করে। খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষের উপকার করে বেড়ায়। এই মানুষগুলো হলেন সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি আনফাহুম লিন-নাস। মানুষের মধ্যে, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলেন যারা মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন আপনার চাইতে বয়স্ক মানুষ একটা ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে। আপনি কাছে গিয়ে বললেন, চাচা বা চাচি, আমি একটু আপনার ব্যাগটা ধরে আগাই দিয়ে, যদি কিছু মনে না করেন। আপনি তাকে হেল্প করলেন। একজন মানুষ, তিনি দেখছেন যে কোন একটা কাজ করতে গিয়ে তার কষ্ট হয়ে যাচ্ছে, আপনি আগায় গেলেন। একজন মানুষ বিপদে পড়ে গেছে, আপনি দৌড়ে গেলেন। আমাদের সমাজটা এখন এত স্বার্থপর হয়ে যাচ্ছে, আপনি আশেপাশে তাকালে দেখবেন আমরা সব স্বার্থের পিছনে এত অন্ধ, এত নিকৃষ্ট হয়ে গেছি আজকাল, যে আমার আশেপাশে সব ধ্বংস হয়ে যাক আমরা তাকাইও না। ইয়ানফসি ইয়ানফসি, আমি নিজে চিন্তা করি। রাস্তাঘাটে কেউ সন্ত্রাসীর কবলে পড়েছে, কেউ বিপদে পড়েছে, এমনকি অ্যাক্সিডেন্ট করেছে, চেয়ে চেয়ে দেখে। খুব তার হাতে যদি সময় থাকে তো বড় একটা মোবাইলে ছবি তোলে, ভিডিও করে, ফেসবুকে লাইক কমেন্ট কামানোর জন্য। কেউ যদি পানিতে পড়ে ডুবে মরে তো 10 জন দাঁড়ায় থাকলে 10 জনই মোবাইল বাইর করে ভিডিও শুরু করে লাইভ দেওয়ার। ঠিক ভাইরা আমার, এটা কি কোনো মুসলমানের চরিত্র? আজ আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই। তরুণরা সিনিয়রদেরকে যখন দেখবেন পাবলিক বাসে দাঁড়িয়ে আছে, সাথে সাথে নিজে উঠে তাদেরকে বসাবেন। একজন মানুষ, তার হাতে অনেক মাল সামান আছে, তাকে অগ্রাধিকার দিবেন, ভাই আপনি আগে যান। এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে আপনি আল্লাহর কাছে সেরা মানুষ হতে পারবেন, শ্রেষ্ঠ মানুষ হতে পারবেন। আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে পারবেন। আল্লাহর কাছে সেরা মানুষ হওয়ার জন্য আপনি অনেকগুলো নফল ইবাদত করলেন, এটাই একমাত্র পথ নয়, সেটাতে করবেনই। তার পাশাপাশি মানুষের উপকার সবচেয়ে বেশি করবেন।